ব্যবসার নিয়ামকই এখন ব্যবসার গলার কাঁটা। বেসরকারি খাতে ঋণের সুদহার এখন সর্বোচ্চ ছুঁয়েছে। উদ্যোক্তারা বলছেন, উচ্চ সুদহার নিয়ন্ত্রণ করা না গেলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। উচ্চ সুদে বিনিয়োগ নিয়ে টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাদের, ফলে কমছে ঋণ প্রবাহ। সাইদ আরমানের রিপোর্ট। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত 22 বছরে এই হার সর্বনিম্ন। নানামুখী অনিশ্চয়তায় বিনিয়োগে আগ্রহ করছেন না দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তারা। নতুন বিনিয়োগে উৎসাহ না থাকলেও ব্যাংকিং খাতে গলার কাটা এখন মন্দ ঋণ। ইতিহাসে নতুন রেকর্ড ছুঁয়েছে খেলাপি ঋণ, ফলে ব্যাংকিং খাতও হাবুডুবু খাচ্ছে। তহবিল ব্যয় ব্যবস্থাপনা করতে গিয়ে বিনিয়োগে সুদহার বাড়াতে হচ্ছে তফসিল ব্যাংককে। উদ্যোক্তারা বলছেন, উচ্চ সুদহার ফেলছে তাদের নতুন চ্যালেঞ্জে। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, এক্সচেঞ্জ রেট এবং মুদ্রাস্ফীতি, এগুলো হলো আপনার স্থিতিশীল থাকলে তখন একটা বিনিয়োগকারী তার আস্থার জায়গা খুঁজে পায় এবং সেই দেশে সেই অর্থনীতিতে বিনিয়োগ করতে চায়। সেটা দেশীয় বিনিয়োগকারীর ক্ষেত্রেও প্রযোজ্য এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেসরকারি খাতের জন্য। সেসব পদক্ষেপ বিনিয়োগকারীদের স্বস্তি দিলেও উদ্যোক্তারা বলছেন, পুঁজির খরচ সামাল দিয়ে এখন কোনো উদ্যোক্তা টিকে থাকতে পারবেন না। বেসিক্যালি ব্যাংক লোন যখন থাকে তখন সবগুলো ফ্যাক্টরির কিন্তু একটা ডিফিকাল্ট একটা সময় যায়। লোন এবং লোনের যে ইন্টারেস্ট রেট, এই যে 12-14% ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটে তো ব্যবসা করা এমনিতেই কঠিন। মানে চালু অবস্থায় নর্মাল যদি কিছু নাও করে, এই 12-14% ইন্টারেস্ট রেট দিয়ে ব্যবসা করা ইট ইজ সো ডিফিকাল্ট এমনিতেই। বাংলাদেশ ব্যাংক স্বল্প সময় ঋণমান খেলাপি শ্রেণীতে আনার সুযোগ তৈরি করেছে। তাছাড়া 2 বছর মন্দের খাতায় থাকলেই করা যাচ্ছে অবলোপন। বিপন্ন ব্যবসায় এসব পদক্ষেপ নতুন করে চাপে ফেলছে ব্যবসা বাণিজ্যকে। যদি কস্ট অফ ক্যাপিটাল কম হয়, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কম হয়, তখন দীর্ঘমেয়াদী বৃহত্তর শিল্পে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়। যখন রেট অফ ইন্টারেস্ট বেশি হয়, তখন এখানে দীর্ঘমেয়াদী কোনো ভারী শিল্প কোনো বিনিয়োগকারী তার সাহস পাবে না। ব্যাংকগুলোর বিশ্লেষণ বলছে, উচ্চ সুদ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অনিশ্চিত চাহিদার কারণে দেশি বিনিয়োগে প্রস্তাব পাওয়া যাচ্ছে না। আবার বিদেশি বিনিয়োগও ঝুলে আছে। আর পুরনো ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগ আটকে থাকায় বাড়ছে না কর্মসংস্থান। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।